কে ফোন করলো? গগন বিহারী। গগন বিহারীকে? গগন বিহারীতে ছিল আমার শ্বশুর, কিন্তু ওই হার কিপটে লিখলিখে বুড়োটা তো কবেই পটল তুলেছে। হ্যাঁ, বেটা মরেও আমাকে ছাড়ছে না। জীবিত থাকতে তো আমার পিন্ডি চটকেছিস। বাবাকে ধরে তোর ওই খেমটা মুখে মেয়েটাকে আমার গলায় ঝুলিয়েছিস, তারপরও স্বাদ মেটেনি। এখন ভূত হয়ে আমার পিছনে এসিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ গো, তুমি কাকে ফোনে গালাগাল দিচ্ছ গো? কাকে আবার? ওই হাল কেপটে বুড়ো গগন বিহারীকে। গগন বিহারী? হ্যাঁ, গগন বিহারী তো আমার বাবা। হ্যাঁ, বাবা তো কবেই মরে বৈকুণ্ঠে চলে গেছে। বাবা তোমাকে ফোন করবে কেন? বৈকুণ্ঠে গেছে? হ্যাঁ। তোমার বাবা? হ্যাঁ। বৈকুণ্ঠে কি দেবতাদের আকাল পড়েছে নাকি যে তোমার বাবার মতো এমন বুজরুককে? কি বললে তুমি? আমার বাবা বুজরুক? তুমি আমার মৃত বাবাকে অপমান করছো। অপমান? হ্যাঁ, অপমান তো করতো তোমার বাবা। কিছু বললেই বলতো আমি পুলিশ, আমার মেয়ের নামে উল্টো পাল্টা বললেই সোজা জেলে পুড়ে দেব। জেলটা যেন ওনার পৈতৃক সম্পত্তি। কেন কেন? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে শুনি? কি ভালোটা করেছে শুনি? হ্যাঁ, এমন রাজপুত্রের মতো জামাই পেয়েও কিনা বিয়েতে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল দিয়ে দিল। আর খাট একটা দিয়েছে যেন আমি বটতলা মহাশ্মশানের যাত্রী। ওরে আমার রাজপুত্র রে, তোমার মতো রাজপুত্রের জন্য সেকেন্ড হ্যান্ড কেন, 10 হ্যান্ড সাইকেল দেবার দরকার ছিল। বিয়ের আগে কি আমি কি সুন্দর গান করতাম, বিয়ের পর তোমার সংসারে এসে আমার সব শেষ হয়ে গেল। কি সুন্দর গান করতাম। ওই গান শুনেই তো মৃত্যুর আগে 3-3টি বছর আমার আদরের বাঘার গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। বাঘা মরার আগে ডাকিনি তাই বলে কি আমি দায়ী? তুমি না তোকে? হ্যাঁ, কি শঙ্খের মতো গলা ছিল আমার বাঘার। গলার আওয়াজ শুনেই তো বাবা বাঘাকে বিদেশ থেকে কিনে এনেছিল। বাঘার গলা শুনলে রাতে চোর ডাকাতের রক্ত ঠান্ডা হয়ে জল হয়ে যেত। আর সেই বাঘা কিনা বাঘার আওয়াজ শুনে রক্ত জল হয়ে যেত, এমন 10টা বাঘা আমার বাবা পুষতো। 10টা বাঘা তোমার বাবা পালতো? নেরি কুকুরকে বলছে বাঘা? আরে বাঘার মতো এমন বিদেশি কুকুর পালার মুরত ছিল তোমার বাবার। কি গলা ছিল বাঘার! ডাক্তার দেখেই বললো বাঘা তার চেয়েও ভয়ানক কোন প্রাণীর চিৎকার শুনে নিজের ঘেউ ঘেউ ডাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কি বললে তুমি? ভয়ানক প্রাণী? তুমি কি বলতে চাইছো সেই ভয়ানক প্রাণী আমি? না তো কি, না তো কি। রাত বিরেতে সময় নেই গময় নেই এমন বাজ খাই গলায় সঙ্গীত চর্চা করলে কার মাথা ঠিক থাকে? কি আমার বাজ খাই গলা? আমার বাজ খাই গলা? আমার গান শুনে কত লোকে ধন্য ধন্য করতো জানো? আর বলে কিনা আমার গান শুনে বাঘার ডাক বন্ধ হয়ে গেছে। তুমি একটা আস্ত টিকটিক। চুপ চুপ, তুমি চুপ। ও বাবা গো, তোমার ক্ষমা সুন্দরীকে কি অপমান করছে! তোমার ক্ষমা সুন্দরীকে কি অপমান করছে দেখো। ক্ষমা সুন্দরী ওই নাম শুনেই তো বাবা গলে গেল, নিজেও দেখলো না আমাকেও দেখতে দিল না। বলি দেখনি তো কি হয়েছে? আমি কি দেখতে খারাপ নাকি? অমন চাপা ফুলের মতো গায়ের রং, পটল চেরা চোখ, আর তুমি তো একটা আলকাতরা ড্রাম, মাথায় কয়েকটা চুল যেন হাইব্রিডের আলু। তোমায় না দেখে বিয়ে করে তো আমারই সর্বনাশ হয়েছে। কি বললে তুমি? আমি হাইব্রিডের আলু? হ্যাঁ। আলকাতরা ড্রাম? আর তুমি কি? তুমি এত ভালো যে বিয়ের দিন থেকেই আমার সঙ্গে এই সেকেন্ড হ্যান্ড বউয়ের মতো আচরণ করে চলেছ। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। হায় হায়, তুমি আমাকেও সেকেন্ড হ্যান্ড বলছো?
তুমি সেকেন্ড হ্যান্ড, তোমার বাবা সেকেন্ড হ্যান্ড, তোমার 14 গোষ্ঠী সেকেন্ড হ্যান্ড। দেখো ক্ষমা সুন্দরী, আমার বাবা এখনো জীবিত, বৃন্দাবনবাসী। বাবাকে এইভাবে অপমান করতে পারো না। আমার বাবা ছিল বলেই তুমি আমার গলায় ঝুলতে পেরেছো, বুঝলে? তোমার বাবা আমার বাবাকে পটিয়ে তোমাকে আমার গলায়, হ্যাঁ তোমাকে আমার গলায়, আমার আমার সোনার তাল গছরে আমার বাবা ওনার গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, কত টাকা কামাই করে শুনি? সারা বছর তো ডাল ভাত, শীতল ভর্তা, কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ আর কচু খেয়ে বেঁচে আছে। এই সেদ্ধ খেয়ে যা গতর হয়েছে, আর মাছ মাংস খেলে তো আমার শরীর নিয়ে তুমি টিটকিরি মারছো। মুখ লাগবে, মুখ লাগবে। এই ঘিয়ে মাখা শরীরে মুখ কোত্থেকে লাগবে? পিছলে যাবে। আমি 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 আজ থেকে তোমার সঙ্গে আর সংসার করব না। হ্যাঁ, আমি চললাম। কোথায় যাবে? বাবার কাছে? যাও যাও যাও, তবে যাওয়ার সময় তোমার বাবার দেওয়া খাটটাও সঙ্গে নিয়ে যাও। শুনেছি বৈকুণ্ঠে উনি বিছানা না পেয়ে মাটিতেই গড়াগড়ি খান। চুপ চুপ, 40 বছর ধরে তো বাবার দেওয়া খাটেই ঘুমাচ্ছে। একটা খাট কেনার মুরুদ আছে তোমার? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, দেখি পেটে দানা পানি কে জোটায়। তাই তো তাই তো। ক্ষমা সুন্দরী, আরে 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 তুমি রাগ করছো কেন? আরে আমি তো এমনিতেই ঝগড়া করছিলাম। তুমি তুমি ছাড়া আমার জীবনে আর কে আছে বলো? তুমি রাগ করো না ক্ষমা সুন্দরী। পথে এসো জাদু, পথে এসো। রান্না করে করে খাওয়াচ্ছি তো, খেয়ে খেয়ে শরীরে খুব তেল হয়েছে, আর এই তেল দিয়ে আমাকে মজাচ্ছ, তাই না? কথায় কথায় আমাকে আমার মৃত বাবা। সুন্দরী, তুমি বুঝো না, আরে মাঝে মাঝে ঝগড়া না করলে স্বামী স্ত্রীর সম্পর্কে জং ধরে যায়, বুঝলে? বুঝেছি। তাই বলে তুমি আমার মৃত বাবাকে যা খুশি তাই বলবে? ক্ষমা সুন্দরী, তোমায় কথা দিচ্ছি আর আমি বলবো। ঠিক বলছো তো? কথা দিচ্ছ? আচ্ছা, তাহলে তাহলে ফোনটা কার এসেছিল দেখি তো। দেখো দেখো দেখি 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 দেখি। আরে ফোনটা এসেছিল গগন বিহারী নয়, গগন চন্দ্র, মানে বৃন্দাবন থেকে তোমার শ্রী চরণেশু বাবা। বলো কি বলো কি, বাবার ফোন? আমি না দেখে কত কথা শুনিয়ে দিয়েছি। বাবা কি ভাববে বলো তো? এমনই হয় গো, এমনই হয়। পরের জন্য গর্ত খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। নয়, হ্যাঁ।